আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 10 নম্বর প্রশ্ন করেছেন, উত্তেজনাবশত লজ্জাস্থান দিয়ে পানি বের হলে কি গোসল ফরজ হয়? পানি বলতে কি বুঝিয়েছেন আপনি? পানি তো 3 রকমের। পানি হচ্ছে মনি, জি, লজ্জাস্থান দিয়ে বের হয় মনি, বীর্য। যদি বীর্য সবেগে স্খলিত হয়, বেরিয়ে আসে, তাহলে গোসল ফরজ উত্তেজনার কারণে। যেটা শুক্রবিন্দু, যেটা দিয়ে মানুষের সৃষ্টি, এটা যদি বেরিয়ে আসে উত্তেজনার সাথে, তাহলে গোসল ফরজ হবে। আর একটি পানি হচ্ছে মজি, মজি যার কোনো রং থাকে না, মনির সাদা রং থাকে, যেটা পানির মতো, যেমন পানির কোনো রং থাকে না কিন্তু আঠা আঠা ভাব থাকে, চেটচেটে আঠা আঠা ভাব থাকে, এটা হচ্ছে মজি। একটু সামান্য উত্তেজনা হলে একটু বেরিয়ে আসে, এটা যদি বোঝান তাহলে এতে গোসল নেই, এতে উজু রয়েছে, উজু ভঙ্গ হয়ে যাবে আর কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খুব বেশি মজি আসতো। শ্বশুরকে কেমন করে জিজ্ঞাসা করবেন, লজ্জা লাগছে, বলছে ফামাতুল মেকদাদা, মেকদাদ আমার বন্ধু, তাকে বললাম যে আই আসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফিহিল উযু, তাতে উযু করতে হবে, উযু নষ্ট হয়ে, উযু ভঙ্গের কারণ হচ্ছে মজি নির্গত হওয়া। রোগের কারণে, উত্তেজনার সাথে রোগের কারণে রোগী, আর রোগের কারণে যদি অসাড়তার সাথে লজ্জাস্থান থেকে কিছু বেরিয়ে আসে, সেটা হচ্ছে অতি। তো যেহেতু লজ্জাস্থান থেকে বেরিয়ে এসছে, তাতে উযু নষ্ট হয়ে যাবে।